প্রোটিনের কাজ হচ্ছে, আমরা দেখলাম যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াসটা বা যেটাকে নিউক্লিওয়েড বলছে সেটা সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার অনেকটা জায়গার মধ্যে ছড়িয়ে রয়েছে এই নিউক্লিয়াসটা, কিন্তু আমরা এখানে প্রোটিস্টার ক্ষেত্রে বললাম প্রকৃত নিউক্লিয়াস পাওয়া যায়, অর্থাৎ এই যে ডিএনএটা কি হচ্ছে, ডিএনএটা একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের মধ্যে এই ডিএনএটা রয়েছে, ঠিক আছে। এরপরে হিস্টোন প্রোটিনের কাজ কি, ছড়িয়ে জায়গা জুড়ে রয়েছে। যখন হিস্টোন প্রোটিন থাকবে না, এই যে ডিএনএটার লেন্থ মনে করো এতটা, এটা একটা লেন্থ ধরে নিলাম, হিস্টোন প্রোটিন যখন প্রেজেন্ট থাকবে এই ডিএনএটাকে র্যাপ করে নেবে, অর্থাৎ কম্প্যাক্ট একটা স্ট্রাকচার দেবে, অর্থাৎ পেঁচিয়ে রাখবে ডিএনএটাকে। তাহলে এই ডিএনএটা যে র্যাপ করতে সাহায্য করছে বা প্যাকিং বা কম্প্যাক্ট করতে সাহায্য করলো, যে এত বড় একটা লেন্থ ছিল তারপর এই ছোট্ট একটা লেন্থ ক্রিয়েট করলো, এটা কিন্তু হিস্টোন প্রোটিনের জন্য। এখানে কি কি হিস্টোন প্রোটিন বাইন্ড করে, H2A, H2B, H3 এবং H4, অলসো H1 কে বলা হয় লিঙ্কার ডিএনএ। আর এরপর যে এইগুলো দেখতে পাচ্ছি একটা পুঁতির মতো স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওজোম। এটাকে বলা হয় ব্রিড অন এ স্ট্রিং, অর্থাৎ একটা পুঁতির মালা যেমন দেখতে হয় সেটা এরকম দেখতে মনে হয়। তাহলে এই যে হিস্টোন প্রোটিনের কাজ কি হচ্ছে, এই যে ডিএনএ খোলা একটা এতটা জায়গা জুড়ে ছিল, হিস্টোন প্রোটিন প্যাক করছে, কম্প্যাক্ট একটা স্ট্রাকচার প্রোভাইড করছে ডিএনএ, ঠিক আছে। ওই জন্য হিস্টোন প্রোটিন থাকলে কি হচ্ছে, যে ডিএনএটা এতটা জায়গা নিচ্ছিল সেটা কমে গিয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে চলে আসছে। এরপর যখন নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে তো এতটা জায়গা থাকে না, তখন একটা কম্প্যাক্ট ছোট্ট জায়গার মধ্যে দেখো থাকতে হচ্ছে। এখানে এতটা জায়গা ছড়িয়েছিল, কিন্তু পরবর্তী সময় যখন নিউক্লিয়াস এলো, নিউক্লিয়াসের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে তাকে থাকতে হচ্ছে। সেই জন্য কি হলো, যে লেন্থটা ছিল সেটা কমে গেল, কম থেকে সাহায্য করলো হিস্টোন প্রোটিন। এটা হচ্ছে হিস্টোন প্রোটিনের কাজ।